আপনার যদি দম থাকে তাহলে আগে তৃণমূলের পার্টি অফিসগুলো ভেঙে দেখান। আপনার বুলডোজার থাকলে তিলজলার যে পার্টি অফিসটা তৃণমূলের সেটা ভেঙে দেখান। এমন বিধ্বংসী কথা কিন্তু বললেন দিলীপ ঘোষ। কোথায় বললেন, কাকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই জানাবো সেই খবর, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা, আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। দিলীপ ঘোষ অত্যন্ত বর্ণময় চরিত্র রাজ্য রাজনীতির, এবং 2016 সাল থেকে কিন্তু সক্রিয় রাজনীতিতে বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা হয়ে উঠেছেন তিনি বিজেপির তরফে। তার নেতৃত্বে 19-এর ইলেকশন এবং 21-এর ইলেকশন কিন্তু অত্যন্ত ভালো ফল করেছিল দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি। কিন্তু তারপর থেকে কিন্তু 21-এর নির্বাচনের পরেই কিন্তু সুকান্ত মজুমদার যখন থেকে রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন, তখন থেকে কিন্তু গত 3 বছর ধরে দিলীপ ঘোষকে তেমন নেতৃত্বের জায়গায় আমরা দেখতে পাইনি। তবে অবশ্যই আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় নিজের চেনা ছন্দে, নিজের চেনা মেজাজে বিধ্বংসী কথা বলার ক্ষেত্রে কিন্তু 1 নম্বরে যার স্থান থাকবে তিনি কিন্তু দিলীপ ঘোষ বিজেপির ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে কিন্তু রানাঘাট দক্ষিণ অর্থাৎ যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী 10ই জুলাই, সেই ক্ষেত্রে রানাঘাট দক্ষিণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, এবং সেখানে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তার সমর্থনে সভা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ রাজ্য নেতৃত্ব, সেই হিসেবে তিনি সভা করতে গেলে কর্মী সমর্থকরা উদ্বুদ্ধ হবেন তা তো সত্যি কথাই। কিন্তু গত 24শে জুন থেকে যে হকার উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপর ভূমিকার পরে প্রশাসনকে নিতে দেখা গেছে, তারপর থেকে কিন্তু বেশ খানিকটা টালমাটাল রাজ্য রাজনীতি, এবং তা নিয়ে কিন্তু বিরোধী পক্ষ একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। সেই জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষ এতদিন বিশেষ কিছু বলতে চাননি। আমরা দেখেছিলাম আগেও ইসলামপুরে তিনি গিয়েছিলেন, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিচ্ছু বললেন না। কিন্তু এবার কিন্তু মঞ্চ থেকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং দিলীপ ঘোষ কিন্তু বললেন যা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ দিলীপ ঘোষ সরাসরি বললেন, দম থাকলে আগে তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙুন, আপনার কাছে যদি বুলডোজার থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বুলডোজারের প্রসঙ্গ, কারণ গত কয়েকদিন ধরে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাসহ কলকাতাতেও আমরা দেখেছি এই বুলডোজার দিয়ে প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর ভূমিকায় হকার উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করেছিল। হকারদের উচ্ছেদ করা এখন 1 মাসের জন্য স্থগিত থাকবে, তেমনই কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিলীপ ঘোষ বললেন এদিন, আপনার কাছে যদি বুলডোজার থাকে আগে তিলজলা টিএমসির পার্টি অফিসটা ভাঙুন। এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য কিন্তু দিলীপ ঘোষ করলেন। এরপরেও তিনি তোলাবাজি থেকে কাটমানি থেকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস দলের দিকে, এবং তিনি কিন্তু আরও অভিযোগ শানালেন যে কলকাতায় গিয়ে কোথাও এই যে লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস ভোট কম পেয়েছে, এবং কলকাতার মানুষকে তাই কোথাও বোকা বানাতে এবং কলকাতার মানুষের কাছে কোথাও মিথ্যাচার করতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রীর এই যে তৎপর ভূমিকা, এমন অভিযোগ কিন্তু মঞ্চ থেকে দাঁড়িয়ে করলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহল কিন্তু এই যে বক্তব্য দিলীপ ঘোষের, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং বিদ্যানন্দপুর গ্রামে যে সভা থেকে তিনি এমন চাচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি দিলীপ ঘোষ কোথাও গিয়ে নিজের যে ফর্ম সেখানে আবার ফিরে আসছেন? তাহলে কি তার কাছে কোনো সূত্র মারফত খবর এসে পৌঁছিয়েছে যে তিনি আবারও রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন? না হলে কিন্তু দিলীপ ঘোষকে এমন বিধ্বংসী মেজাজে রেজাল্ট বেরোনোর পর থেকে, অর্থাৎ 4 জুনের পর থেকে কিন্তু আমরা এমন বিধ্বংসী মেজাজে খুব একটা দেখিনি। তাহলে কি কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো বার্তা তিনি পেয়েছেন যে রাজ্যের দায়িত্ব অর্থাৎ রাজ্য বিজেপির দায়িত্ব আবারও তার কাঁধেই এসে পড়বে? আমরা জানি না সেই উত্তর, কিন্তু রাজনৈতিক মহল কিন্তু এই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে না। এই মঞ্চ থেকে, এই খোলা মঞ্চ থেকে এমন চাচা ছোলা ভাষায় আক্রমণ শানানোর পর আমরা নজর রাখবো পরবর্তীতে দিলীপ ঘোষের স্ট্যান্ড পয়েন্ট কী থাকে, এবং অবশ্যই রাজ্য নেতৃত্ব হিসাবে দিলীপ ঘোষকে কোন ভূমিকায় আমরা বঙ্গ বিজেপিতে দেখতে পাই।
আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।